এটা কি দা? হ্যাঁ, যারা খুব অফরোড করানোর ইচ্ছা তারা আয় একবার এই রোডে। 2 ঘন্টা হয়ে গেল জামে আটকা রয়েছি। তো ফাইনালি এখন রেডি, এখন বাইরে সবাই। টাইম হইতেছে 10। ফাইনালি বাইরে হয়ে গেলাম গা। মোস্ট এক্সাইটিং রাইড আমার লেগে, কারণ ইন ইয়ার আমি ফার্স্ট যাইতেছি। আগে অনেকবার প্ল্যান হয়েছিল কিন্তু যাওয়ার হয়েছে না। এখন টাইম 4:15, বাকি রোদ আয়া পড়ছে বলে দেখি কয়জন আইসে গিয়া। এখন ডাইরেক্ট যাইছি মরচমনি যাম, ওইখানেই সবাই আছে মিটিং পয়েন্ট। খালি রাস্তা, খালি আগরতলা। আজকে অনেক দিন পরে গিয়ার টিয়ার পড়ছে, একটু আনকমফোর্টেবল লাগতেছে। আর বাইকটাও আমার লেগে নতুন, লাগেজ টাগেজ সিস্টেমও সব নতুন। এই কয়েকটা রাইড হইলেই লাগেজ নিয়ে আবার ঠিক হয়ে যাবো, সেট হয়ে যাবো। চলো যাওয়া যাক। ওখানে আয় পড়ছি পোস্ট অফিস চমনি। ওটা আছে 1209, 10ই ধরা যায়। সুনসান খালি রাস্তা। এখন ভাবতেছি কোন দিকে গেলে ভালো হইব। সামনে তো মোটর স্ট্যান্ডের রোডটা একটু খারাপ আছে। মোটর স্ট্যান্ড কাজ চলতেছে, রাস্তাটা একটু ঠিক না। হয়ে যাবো কয়েকদিনের মধ্যে, ঠিক হয়ে যাবো গা। একটু অফ রোডিং ট্রায়াল হয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক, আমরা ফাইনাল মিট আপ পয়েন্টে যাওয়া যাক এখন। আমার লেগে বলে সবাই দাঁড়া রয়েছে, আসলে কি সবাই আয় পড়ছে? লেটস সি। আয়া পড়লাম মরচমনি। মোটামুটি তো সবাই আয়া পড়ছে লাগতেছে। পাপন্দা তো আরামে যাইব ট্রেন দিয়া, আমরা এই ভেজাল। ঠান্ডা। গুড মর্নিং। সবাই আয়া পড়ছে, ম্যাক্সিমাম মানুষ আয়া পড়ছে। আমরা বাইকের লাইন আপ, আরো কয়েকজন আবার বাকি আছে, তো তার লেগে দাঁড়াইছি। কেউ সবাই না আয়া পড়ছে। এখন বাইরেছি আমরা। টাটা। এখানে আমরা একজন ভাইয়ের বাঞ্জিটা ছিঁড়ে আছে গা। তো ঠিক করে বাইরে আবার। এখন 5:30 বাজে, আমরা বরমুরাতে আছি। বরমুরা পার্কটা ক্রস করতেছি, আস্তে আস্তে যেতেছি। পিছনে রোড অনেক খারাপ পাইছি, কাজ চলতেছে কনস্ট্রাকশনের। আর একটু পরে আমরা তেলিয়ামুড়া বেঁচে যাবো গা। এদিকে মনে হয় ফার্মিং করুন লেগে নেট লাগা রাখছে। রোদ উঠতে আছে কিন্তু মুখে লাগতেছে।
আর চোখে পড়লে প্রতিরোধ কিছু দেওয়া আছে এমন অবস্থা, বাইজার দিয়ে রাখছি, মাঝে মধ্যে খারাপ রাস্তা আছে এলাকা বাইজার বন্ধ করে চালাইতেছি, হঠাৎ করে একদম ধুলা টুলা সব মুখে আয়। গাড়ি একবার এই রাস্তার ভিতরে যাওয়ার সময় সাবাই বসছিল চাক্কাতে, কিছু হয়েছে না যদিও, ব্রেক ধরে লাগছে সবাই। এই যে এমন খারাপ প্যাচ একটু বরাবরই থাকে। বাচ্চারা উঠে আসে ঘুম থেকে এত তাড়াতাড়ি। গ্রিন 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 দেখি কাটা কাটা আছে তোমরা দেখায়, দাঁড়াও। আর কি আছে সামনে দেখা লই, সঞ্জীব দা। অনেকক্ষণ পিছিয়ে আসলাম, এবার একটু সামনে আইলাম, একটু সবার ক্লিপটি নিতেছি। এইলো অয়ন দা আর সামনে হইল সুব্রত দা। এইলো সুব্রত দা, আর কেউ নাই সামনে। অপূর্ব আমরা লাগে আম্বা সবজি চাইব। আমবাসায় উঠছি, এদিকে আমবাসা যায়, এখন ওরূপ যাইব গা, আমরা কন্টিনিউ করুম। ওয়েলকাম টু আমবাসা। আমবাসার বাজারের কাছাকাছি আছি। দেখো কি অবস্থা, একটা ট্রাক গেলে একটা ট্রাক যেতে পারে না এমন অবস্থা।
কেটা করন যাবো তার লেগে দাঁড়াতে দিব এই সাইড দিয়ে নি এখন সব ট্রাক ঢুকতেছে এতক্ষণ ট্রাক টাকা পাইছি না সব ট্রাক এখন ঢুকতেছে আমরা এখন কুমারঘাট যাইতেছি ফাইনালি আমবাসাতে আমরা একটা ব্রেক লইলাম কিছু কইবা We are going to NARM. Yes. Hi guys. Hello guys. মারা লইতেছে কিছু লাগছে না কিতা জানি বুঝলাম না একটা ট্রাইবেল লোক আছিল কারো তো দেখলাম না ইনজোর্ড হয়েছে বুঝলাম না নিয়ে গেল ওই না কিতা জানাই যাচ্ছি আমরা কিতা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে পুলিশে দেখবো পুলিশে তো হয়েছে যাইতে সামনে বাকি জানি না আশা করি বেশি কিছু না হোক অবস্থা খারাপ বিঘ্ন অনেকক্ষণ পর একটা দেখের লেগে দাঁড়াইলাম দাগ পইরা জায়গা পুরা কে দেখো গাড়টার ব্যথা ধরে আছে আমার বাইকের অবস্থা তো ঠিক আছে বেশি বর্ষে না পাটা বইরে আছে এখন একটা টিফিন ব্রেক লইলাম কুমারঘাটে খাইটে ছাড়ছি আমরা এখন বাকিরা লেগে দাঁড়া রয়েছি এই দোকানটা দেখেছি ভালোই মিষ্টি টিফিন রসগোল্লা খাওয়া দাওয়া শেষ আবার টিফিন শেষ এখন আবার আমরা দেবো দেওয়া যাক আবার কই গিয়ে ব্রেক দেওয়া যায় অনেকদিন পর কোমর সময় ব্যথা ধরে আছে হাত টাত গার গুড় আর গোপ্রো লাগালে তো কই লাভই নেই এক্সট্রা ব্যথা বেদনা লিয়া জল তৈব কিছু কইবা ও টিফিনটা খায় বাইরেটাম কুমারঘাট থেকে ও লাইনা টাইনাটি খুললাম যে সেরা লাগতেছে ঠান্ডা বাতাস এতক্ষণ কটা বাজতক্ষণ 9টার সময় যে গরম লাগতেছিল সব লাইনা টাইনা পুরো রাখছিলাম মা ও পক্ষণ গিয়ে একটু ঠান্ডা লাগতেছে ভিতরে তো 4টার সময় বাড়িতে সব করিডোরে বেরিয়েছিলাম লাইনার তারপরে উইন্টার লাইনার থার্মাল মা ও শান্তি আবার রাত্রেবেলা ঠান্ডা বলে গরম
আমরা চুরাইবাড়ি ক্রস করে সেটা এখন আছি আসাম। গুয়াহাটি 368, করিমগঞ্জ 44, মালিডোর 95। যেতাম কা গুয়াহাটি না, গুয়াহাটি গেলে আমরা অন্য রোডে যেতে দিব। আমরা আজকে যাচ্ছি হাফলং জিমনি। বাচ্চারা স্কুল ছুটি হয়েছে। এখন আমরা আসামে ঢুকেছি গা। বাইক মোটামুটি ভালোই পারফর্ম করতেছে। রাস্তা মিক্স, বেশিরভাগ খারাপই। এদিকে টি গার্ডেন আছে, টি গার্ডের সামনে দাঁড়ালাম। ওই পাহাড় দেখা যায়। তখন একটু ভালো রোড পাইলাম। সামনে লেখা আছে করিমগঞ্জ গেলে রাইট 34 কিলোমিটার, গুয়াহাটি 431। আমরা তো করিমগঞ্জের দিকে যাবো। এগারোটা 6 বাজে। এদিকে ভিউটা সুন্দর। এদিকে আবার রাস্তার কাজ চলতেছে। তেল ঢুকাইতে তারাইলাম। 99.46 এনে চলতেছে। ফটো কাটে দিয়ে দিও। আবার একটা ব্রেক দাঁড়ালাম, একদম লুক করবো। মুখের অবস্থা একদম বাজে, দাঁত পইরা জায়গা, মাস্ক পইরা। খবর বন্ধু, ভালো আছো? বাকিরও আছে সামনে। রিকিতা, হ্যাঁ কোন ক্লাসে পড়ো? 5-এ। স্কুল টুল নাই আজকে? স্কুল টুল নাই আজকে? आज नहीं गया था। और नहीं गया स्कूल? हम टाटा टाटा, फिर मिलेंगे कभी। फास्ट टोल गेट है बोलो। গাড়িটা লেগে মনে হয় টোলগেট না, বন্ধ আছে টোলগেটটা। ওইদিকে রেল লাইন যাইতেছে। ছাগল টাগল গরু আয় পড়ে। এই সময় গরু দৌড় মরছে রাস্তার মধ্যে। এই যে এদিকে ট্রেন দাঁড়ায় রয়েছে তো দিও। আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে এখন থেকেই। আমরা এখন হাফলং বাইপাসে আয় পড়ছি। সামনের ভিউটা খুব সুন্দর, বড় বড় পাহাড়।
শ্যাডোটা যে পড়তেছে সেরা, এই সাইড থেকে পুরো শেড হইতেছে। এই যে আমরা একজন রাইডার আয়া পড়ছে ট্রেন দিয়া, আর তারা এখন গাড়িতে যাইব। এই যে তারা দুইজন যাইব। সারাদিনটা সময় আমরা বড়টা হয়েছে এই ক্ষুধা লাগছে। চারটার সময় লাঞ্চ করে পারিলাম। ওই দেখো সামনের ভিউ কি সুন্দর, চারোদিকে পাহাড় পাহাড় পাহাড়। ঘুরে যেতে এখান থেকে। ওই সবাই সামনে দাঁড়িয়ে রয়েছে। এই যে আমরা এই হোটেলটার কাছে খাওয়া সেরা, রুটি তরকা খাইলাম, ভাত তো পাইলাম না, ভাবছি ভাত টাত পামো। आप बोले ना हाँ आप बोलोगे इधर मुझे क्या हाँ करता हूँ। यही हाँ मैं मिनी ब्लॉग बनाता हूँ মিনি ব্লগ। আচ্ছা, একটু আগে ট্রাকের লাইনে ঢুকে এসলাম গা, আমরা তো দেখা মাথা নষ্ট। কিতা করুম, এরপরে তো ঘুরে এসে আবার এই লাইনে আইছি। আমরা তো বুঝতে পারছি না, আমরা তো বলছি লেফট রোড মানে আন্ডার রোড হইব। কি অবস্থা দেহ জাম, মানে এটা আজকের দিন মনে হয় এনে থাকতে লাগবো এই লাইনটা গেলে। হাফলংয়ের হাইওয়ে, যারা খুব অফ রোড করানোর ইচ্ছা তারা আয়ো একবার এই রোডে, এর মধ্যে আয়ো আইলে পরে যদি ঠিক হয়ে থাকে তো মজা পাইত না। মা গুমা এত নিয়ে অফ রোড, এত বাজে রাস্তা, মানে 2-3 বার পিস লাগাইছি আমি না, অনেকেই খাইছে। হ্যাঁ গুমা কি বাজে রাস্তা, গর্ত গর্ত সব, এর মধ্যে আবার পিছলা ট্রাকটির লেগে হয়ে যাবে। আমার এদিকে ট্রাকও আছে, কেমন যাব? কচুরাকে তো এটি তো অনেক ভালো, কদ্দুরাকে যা পার করে আইছি। বিভৎস রাস্তা। 2 ঘন্টা হয়ে গেল জামে আটকা রয়েছি। কি অবস্থা, মানে 2 দিকে গাড়ি ঢুকাই দিছে, এই অবস্থা। एक ही गाड़ी जाएगा एक ही गाड़ी आएगा সব জামে আটকেন না, হাফলং রোড। সবার সাদা সাদা দেখা যাচ্ছে, রিফ্লেক্ট করতেছে, পুরো রাস্তা জাম। এখন মাত্র ছাড়লো। হ্যালো, पिकनिक से आया, पिकनिक से हाफलॉन्ग से आया। जा रहा है आप लोग अगरतला से?
বুঝলাম ভাবলাম শরীরের অবস্থা কিটা এই যে অবস্থা